যারা যারা খরগোশ পালন করতে চান তাদের জন্য এই ভিডিওটি। আপনি বাজার থেকে 2টি জোড়া খরগোশ কিনে এনেছেন শখের বশে পোষানোর জন্য। এখন আপনি জানেন না তারা কিভাবে থাকতে পছন্দ করে, তাদেরকে কি কি খাওয়াতে হবে, এসব আপনারা কোনো কিছুই জানেন না। তাই এই ভিডিওতে আমি সম্পূর্ণ জানার চেষ্টা করব খরগোশ কী কী খায়, কী কী খেতে পছন্দ করে এবং কোথায় কোথায় তাদেরকে রাখা যায়। যাদের বাসা শহর এলাকায় তারা খাঁচায় খরগোশ পালন করতে পারে এবং যাদের বাড়ি গ্রামে তারা বাঁশের বা কঞ্চি দিয়ে সুন্দরভাবে একটি খাঁচা তৈরি করবেন এবং তাদেরকে ওখানে রাখবেন। অনেকে বলে খাঁচায় খরগোশ পুষলে খরগোশ মারা যায়, কিন্তু আমি বলবো কোনো কিছু হতে পারে না। কিন্তু মাটিতে খরগোশ পোষাও ভালো, খারাপ কিছু না। এতে খরগোশ অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ঠান্ডা জায়গায় থাকবে। এতে রোগ আক্রান্ত তারা কম হবে। আপনি যখন খাঁচাটা বানাবেন 3 পাশে সুন্দরভাবে বাতি দিয়ে বেড়া লাগিয়ে দিবেন এবং এক পাশে মাটি রাখবেন। তখন সেখানে তারা গর্ত করবে এবং সেখানে বাচ্চা দেওয়ার চেষ্টা করবে। এটা আপনি মনে রাখবেন এবং লক্ষ্য করবেন। এবার খাবারের কথায় আছি। আসলে খাবার নিয়ে আমি একটি খরগোশের ভিডিও বানিয়েছি, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। আসুন এবার জেনে নিই খরগোশ কীভাবে রাখতে হবে বা কীভাবে পালন করতে হবে। খরগোশটা যেখানে রাখবেন সেখানে অবশ্যই পানি দেওয়ার চেষ্টা করবেন এবং ঘাস, দুর্কি ঘাস বা যে কোনো ঘাস প্রচুর পরিমাণ দিয়ে রাখবেন, যেন তাদের কোনো খাবারের কমতি না হয়। এছাড়া দিবেন গমের ভুসি। গমের ভুসি বাজারে পাওয়া যায়। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমাদের খরগোশগুলো কি সুন্দরভাবে গমের ভুসি খাচ্ছে। আর হ্যাঁ, যে খাঁচাতে রাখবেন খাঁচা দিনে 1 বার না হলেও 2 বার পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এতে রোগমুক্ত কম হবে। সবসময় তাদের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। অনেকে আছে খরগোশ খাঁচায় পালন করে এবং খাঁচাতেই সারা দিন বা রাত সব সময় খাঁচাতে রেখে দেয়। এতে খরগোশের অনেক রকমের অসুবিধা হতে পারে। তাই আপনি খরগোশকে সকাল বা সন্ধ্যা 2 ঘন্টা করে ছেড়ে রাখবেন। এতে তারা অনেক খেলা করবে, অনেক ভালোভাবে থাকবে, সুস্থ থাকবে। এতে খরগোশের কোনো সমস্যা হবে না। খরগোশকে দিনে না হলেও 1 বার ছেড়ে রাখবেন। আপনার বারান্দায় বা ঘরে যেখানে হোক সেখানে রাখবেন এবং ভালোভাবে রাখবেন। আর লক্ষ্য রাখবেন কুকুর বা শিয়াল এই 2টি খরগোশের জন্য মারাত্মক একটি প্রাণী। খরগোশকে তারা দেখলেই মেরে ফেলবে। কুকুর এবং বিড়ালকে সবসময় চোখে চোখে রাখবেন, তারা যেন আপনাদের খরগোশের আশেপাশে না আসে। আর হ্যাঁ, সবসময় মাথা রাখবেন মেল আর ফিমেল আলাদা রাখা। মেল এবং ফিমেল একসাথে রাখার চেষ্টা করবেন না। যেমন মাধি সবসময় আলাদা আলাদা থাকবে। এতে মাধির অনেক রকমের অসুখ হতে পারে যদি মাথাটা তার কাছে থাকে। তাই দুজনকে 2 দিকে আলাদা করে দিবেন এবং 2 মাস পর আপনার খরগোশের বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। যখন তাদের মিটিংয়ের টাইম হবে তখন হাইস্ট 1 ঘন্টা মেল আর ফিমেল একসাথে রাখবেন, তারপরে আবার আলাদা করে দিবেন। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমাদের খরগোশগুলো কিভাবে খেলা করছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক লাফালাফি করছে। এভাবেই আপনাদের খরগোশকে আপনারা পুষবেন বা এই পদ্ধতিতে খরগোশকে পালন করবেন। এতে খরগোশ অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, মোটা হবে। বুঝছেন? আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তারা দেখতেই পাচ্ছেন কিভাবে খেলা করছে, এক জায়গা থেকে এক জায়গায়, আবার এক জায়গা থেকে এক জায়গায় লাফালাফি করছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি 2টা ঘর বানিয়েছি। এরকম 2টা ঘরও বানিয়ে দিতে পারেন, 3 দিকে বেড়া দিয়ে আবার ভিতরে মাটি দিয়ে। এভাবেই খরগোশ আমি পালন করি। আমার খরগোশটা এবার না হলেও 6টা বাচ্চা দিয়েছে। আমি দেখতে পাচ্ছেন 2টা ঘর। এই 2টা ঘরের মধ্যে একটা ঘরে আছে মেল আর একটা ঘরে আছে ফিমেল। আপনারা এভাবে এই পদ্ধতিতে খরগোশ পালন করতে পারেন। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, খরগোশ পালন করার একটি মজার বিষয় হচ্ছে তারা যখন প্রস্রাব করে বা পুটি করে তখন তারা খাঁচার এক সাইডে আসে প্রস্রাব করে। তারা সবসময় পরিষ্কার থাকতে পছন্দ করে।
আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন, তারা যখন প্রস্রাব লাগে তখন তারা খাঁচার সাইডে এসে প্রস্রাব করার জন্য প্রস্রাবটা ঘরটা থেকে মানে খাঁচা থেকে বাইরে চলে আসছে। এটা ব্যাপারে আমার কাছে খুব ভালো লাগছে। আপনারাও দেখতে পারবেন খরগোশ পুষলে। খরগোশকে 80-90% ঘাস দেওয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ, কলমি শাকও যদি থাকে তাহলে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে গমের ভুসি। এই 3টা জিনিস সবসময় তাদেরকে খাওয়াবেন। এতে খরগোশ সুন্দরভাবে থাকবে, ভালোভাবে থাকতে পছন্দ করবে। আর মাঝে মাঝে যখন আমের মৌসুম আসে তখন আম দিবেন, সপ্তাহে একটা দিবেন, সপ্তাহে 1 দিন, আবার সকালে না হয় বিকালে এইটুকু দেওয়ার চেষ্টা করেন। বেশি সময় তাদেরকে এসব দেওয়া যাবে না, কারণ এসব জিনিস তারা খুবই কমে খায়। এটা তাদের রেগুলার খাবার মধ্যে পড়ে না, তাই এগুলো সব চেষ্টা করবেন। আর সবসময় চেষ্টা করবেন পানি দেওয়ার জন্য। অনেকে বলে আমার খরগোশটা পানি খায় না, আসলে পানি খায়। এ নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব, আপনাদের আমি ভিডিওটা দিয়ে দেব, সমস্যা নাই। আসলে আমি বাজার থেকে 1 জোড়া খরগোশ কিনে এনেছিলাম। আল্লাহর রহমতে আজকে আমার 12টা খরগোশ। এরকম আপনার হয়ে যেতে পারে। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটা আপনার কাছে একটু উপকার মনে হয় তাহলে একটি লাইক, একটি কমেন্ট করে দিবেন। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। এবং এটা আমার নতুন চ্যানেল, সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।